আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী ছবি অস্থির দৃশ্য দেখে দেখে জীবন শেষ করছো। চলো বাবা, দুনিয়া পার করতে পারবা। দুনিয়া তো জানোয়ারেরও পার হয়, কুত্তা বিলাইও তো খায়, কুত্তা বিলাইও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন, শূকরের বাচ্চা হয় কেমন? পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, এই দুইটাই যদি হয় জীবনের উদ্দেশ্য, তো এইটা তো জানোয়ারের পরিচয়। খাবারের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, পয়সা রোজগারের জন্য চেষ্টা করলাম কতক্ষণ, বাকি টাইম নাচ গান নাটক সিনেমা, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গালিগালাজ, বেহুদা কথা, খালাস, এইটুকু যার জীবন, তাহলে দুইটা চাহিদা পূরণ করতেছে, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদা তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, এর জন্য কি আর মানুষ হইতে হয়? দুনিয়ার আয়োজন আর আল্লাহর কসম, কোরআন সুন্নাহর সমস্ত শিক্ষা এটা আখিরাতের আয়োজন, আখিরাতের আয়োজন, মরণের আয়োজন। কবর কেমনে আরো সুন্দর হবে, আখিরাত কেমনে আরো সুন্দর হবে, আমল নামা কেমনে ডান হাতে মিলবে, মিজানের পাল্লায় কেমনে নেকি ভারী হবে, ফুলসিরাত কেমনে বিজলির মতো পার হওয়া যাবে, জান্নাতে কেমনে ঢুকবে, জাহান্নামের আযাব থেকে কেমনে বাঁচবে, এই আয়োজন কোরআন সুন্নাহর আয়োজন, কোরআন সুন্নাহর ইলমের বৈশিষ্ট্য। এখানে দুনিয়ার আয়োজন আর এখানে আখিরাতের আয়োজন। এজন্য কোনোদিনও জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা এক হবে না, কারো কোনো চেষ্টাতেও এক করা যাবে না। এখানে লক্ষ্য উদ্দেশ্যই ভিন্ন। আমি যাবো ঢাকা, আপনি যাবেন সিটাং, কোনোদিনও রাস্তা এক হবে না। ঢাকা সিটাং এক জায়গায় না, এক জায়গায় না। আপনি যাবেন ঢাকা, উনি যাবে সিলেট, তো এক হবে না, কারণ ঢাকা সিলেট এক জায়গায় না। এই জন্য এটা বাস্তবতা। আমরা এই ভাগ করার কোনো সুযোগ নাই বাবা। আমরা মুসলমান, তোমরা একদল স্কুলে পড়ো, আমরা একদল মাদ্রাসায় পড়ি, আমরা নিজেদের মধ্যেই ভাগ করে নিলাম, এরা হুজুর আর আমরা জেনারেল শিক্ষিত। না না, আমরা মুসলমান, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আর মুসলমান হিসাবে ইসলামের উপরে থাকা এটা পরীক্ষা, মোমেন হিসাবে আল্লাহর বিধান মানা এটা পরীক্ষা। আর আল্লাহর কসম, এই পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হলে আখিরাত মিলবে না, দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, বিয়া শাদী, জিফুত, বিল্ডিং দালান, টাকা পয়সা, ক্ষমতা, পদ পদবি মিলবে, আখিরাত মিলবে না। আখিরাতের জন্য মুসলিম দাবির উপরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার বান্দারা কি ভেবেছে, এই ভেবেছে তারা যে শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই ভেবেছে? আল্লাহ বলেন, যদি এটা ভেবে থাকে তো ভুল ভাবছে, এটা ভুল ভাবছে বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যারা নিজেকে মুমিন বলেছে, মুসলমান পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। প্রতিবার নামাজের ওয়াক্ত যুবক পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিয়ে জানতেছেন কে সেজদা দিচ্ছে আর কে দিচ্ছে না। প্রতি বছর শেষে যাকাতের পরীক্ষা, কারা কারা যাকাত আদায় করছে, কারা করছে না। প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, কারা রোজা রাখছে, কারা রাখছে না। নারী যখন সামনে আসে পরীক্ষা, তাকে দেখতেছে কে চোখ নামায় রাখছে কি। উপার্জন টাকা সামনে আসলে পরীক্ষা, কে হালাল রোজগার করতেছে কে আর হারাম করছে কি। খাবার সামনে আসলে পরীক্ষা, হালাল খাচ্ছে কয়জন, হারাম খাচ্ছে কয়জন। এই পরীক্ষা না দিয়ে
আখেরাত মিলবে না, আখেরাত মিলবে না, দুনিয়া মিলবে। আবারও বলতেছি, বাপ চাচা দাদা আপনাদেরকে বলি, এ বিড়িয়ে খাইতেন পারবেন, বন খাইতেন পারবেন শেষ বয়সে, আপেল মালটা খাইতেন পারবেন, কিন্তু গুনার নাফরমানি করে আখেরাত মিলবে না, আখেরাত মিলবে না। 3 ফুট বিদেশ এটি কইয়া মানুষের লগে দুনিয়া ভোগ করতেন পারবেন, কিন্তু যদি সুদের টাকা দিয়া পাঠায়া থাকেন তো এর জন্য জাহান্নামে জ্বলার জন্য রেডি থাকেন। আপাতত ভাত খান, অসুবিধা হইত না, ভাত খাইতেন পারবেন। কিস্তির টাকা দিয়া সংসার চালাইতেছেন, তো এই কিস্তিখোর হারামখোর সংসার চলবে, বাজার সাজার হইব, ভাত তরকারিও সিদ্ধ হবে, আখেরাত মিলবে না, আখেরাত মিলবে না, আখেরাত মিলবে না। এই সমস্ত যুবক তোমরা এই জন্য বলছি, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী ছবি অস্থির দৃশ্য দেখে দেখে জীবন শেষ করছো। চলো বাবা, দুনিয়া পার করতে পারবা, দুনিয়া তো জানোয়ারেরও পার হয়, কুত্তা বিলাইও তো খায়, কুত্তা বিলাইও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন, শুকরের বাচ্চা হয় কেমন? পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, এই দুইটাই যদি হয় জীবনের উদ্দেশ্য, তো এইটা তো জানোয়ারের পরিচয়। খাবারের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, পয়সা রোজগারের জন্য চেষ্টা করলাম কতক্ষণ, বাকি টাইম নাচ গান নাটক সিনেমা, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গালিগালাজ, বেহুদা কথা, খালাস, এইটুকু যার জীবন, তাহলে দুইটা চাহিদা পূরণ করতেছে, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদা তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, এর জন্য কি আর মানুষ হইতে হয়? এর জন্য তো জানোয়ার হইলেই চলতো। এই জন্য এটা বোঝা উচিত, ইনসান ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাইনার রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। শোনো ভাইয়া, মনোযোগ দিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি মানুষ নাকি বেঈমান এটা চিনবার উপায় নামাজ পড়ে বা পড়ে না এর ভিত্তিতে। নামাজ পড়ে না এর ভিত্তিতে প্রমাণ হবে এটা মানুষ না বেঈমান। তার মানে নাফরমান বেনামাজিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ বলতো নারাজ। তুই বেটা কোনো মানুষের জাতে না বেটা, তুই জানোয়ারের অন্তর্ভুক্ত বেটা, যে বুচ্ছদ জীবন মানে বাত কতটি খাওনার ঘুম যাও, আর নারী দেখা আর ছবি দেখা,